ওই বলো। বাড়িতে যাওয়ার পর তুমি এত বদলে গেলা কেন? দেখো, আমি একদমই বদলাই নাই। এগুলা আজাইরা কথা বাদ দিয়ে কি বলবা সেইটা বলো। খাইছো? না, এখনো খাই নাই। কি করো? কিছুই না। আচ্ছা বাই, পরে কথা হবে। চলে যাবা? এখন আমি ঘুমাবো। আর একটু থাকো, সারাদিন তো কথাই হয়নি। আমি তোমার মতো সারাদিন শুয়ে বসে কাটাই নাকি? আমি এখন অনেক ক্লান্ত, ঘুমাবো। থাকো, পরে কথা হইব। ওকে, নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। ওই, কই তুমি? আবার কি হইল? রাফিকাকে কোন রাফিকা? দেখো, রিফাত ভাই আমাকে সব বলছে। কি বলছে শুনে? ভাই নাকি দেখছে তোমাকে আর রাফিকাকে পার্কে একসাথে হাত ধরে ঘুরতে। শোনো, ওই আমার জাস্ট ফ্রেন্ড, আর কিছুই না, বুঝছো? ও, আজকাল জাস্ট ফ্রেন্ডের সাথেও বুঝি রুম ডেটে যায়? ও আচ্ছা, মানে কি বলতে চাও একটু বুঝাই বলবা? রিফাত ভাইয়া দেখছে তোমরা আবাসিক হোটেল থেকে বের হচ্ছ। আচ্ছা, তাহলে তো সব জেনেই গেছো। ওর সাথে আমার 1 বছরের সম্পর্ক। আমাদের সম্পর্ক 2 বছরের। মানে তুমি আমাকে 1 বছর ধরে ঠকাইছিলে? বোঝার ট্রাই করো। রাফিকাকে আমি অনেক ভালোবাসি, আর রাফিকাও আমাকে অনেক ভালোবাসে, বুঝছো? তাহলে আমি কি? তুমি আর আমি না হয় সবসময় ফ্রেন্ড হয়ে থাকবো। এত দয়া করতে হবে না, শুধু বলো আমার দোষ কি ছিল, কেন আমার সাথে এমন করলে? তুমি আজ অব্দি তোমার হাতটা পর্যন্ত আমাকে ধরতে দাও নাই, আর তুমি কেমন জানি খ্যাত টাইপের। আর ওইদিকে রাফিকা আমাকে কি দেয়নি, সব দিছে আমায়। ও, তাহলে কি আমাদের সম্পর্ক এখানেই শেষ? হ্যাঁ, আর এটা মনে রাখো, আর কিছুদিন পর আমি রাফিকাকে বিয়ে করতেছি। ও, আর শোনো, তুমি বিয়েতে আসলে আমি অনেক খুশি হব। আর হ্যাঁ, আমাকে আর আজকের পর থেকে বিরক্ত করবো না প্লিজ। আমাকে কেন ঠকালে? কেন মিথ্যা স্বপ্ন দেখালে? প্লিজ, এইসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, এইসব নিয়ে কথা না বলাই বেস্ট। ওই ওই, শুনো না। ওই, আর মেসেজ দিও না। ভালো থাকো, আল্লাহ হাফেজ। এরপর টানা 1.5 বছর আমাদের মাঝে কোনো কথা হয় নাই। 1.5 বছর পর ওই আসো। তো কি মনে করে? তো কেমন আছো তুমি? অনেক ভালো। তোমার জামাই কেমন আছে? আমার যে বিয়ে হয়েছে, কে বলল? রিফাত ভাই বলছে। ও, তো সে কেমন আছে? কে? যার জন্য আমাকে ছেড়ে গিয়েছিলে সে। তার কথা বলে আমাকে লজ্জা দিও না। তার একটা ইচ্ছা পূরণ করতে পারে নাই, তাই চলে গেছে 2 মাস আগে আমাকে ছেড়ে। ও, জানো, তোমার মতো করে না আমাকে কেউ বুঝে না। ওর জন্য আমি কত কি করলাম, তোমাকে ছাড়লাম, পরিবার ছাড়লাম। ও যখন যা চাইছে তাই দিছি, তাও সে চলে গেল আমায় ঠকিয়ে। তার এক বড়লোকস বন্ধুর সাথে চলে গেছে ওই। আর আমি জানি তুমিও না আমাকে ছেড়ে ভালো নেই। প্লিজ ফিরে এসো না আবার আমার জীবনে। আমরা আবার সব কিছু নতুন করে শুরু করি, প্লিজ। কে বলল আমি ভালো নেই? আমার স্বামী আমাকে খুব ভালোবাসে, আর সে আমার সরলতাকেও ভালোবাসে, আমাকে খ্যাত মনে করে না। আর তুমি আমাকে ঠকিয়েছিলে, তাই তুমি ঠকেছ। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। প্লিজ কলিজাটা, প্লিজ ফিরে এসো, এমন করিও না প্লিজ। ভালো থেকো, আমার স্বামী আসছে। তাইলে কি চলে যাবা? নিজের খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে। যখন থাকতে চাই তখন কুকুরের মতো তাড়িয়ে দেয়, আর যখন ফিরে পেতে চাই তখন সব কিছু শেষ হয়ে যায়। মানুষ থাকতে মূল্য দেয় না, হারিয়ে গেলে আফসোস করে।